প্রিয় দেশবাসী এবং সেনাবাহিনীর অফিসার ও সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশের গর্ব সেনাবাহিনীর মনোবল ও চেইন অব কমান্ড নষ্ট করতে ১৩ জন সেনা সদস্যের প্রহসনমূলক বিচার হচ্ছে আইসিটিতে, যা রাষ্ট্রীয় বাহিনীর সাথে প্রতারণাই নয় বরং দেশবিরোধী শক্তির আস্ফালন। তথাকথিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে আইসিটি ট্রাইব্যুনালের দ্বারা ১৩ জন সেনা সদস্যের প্রহসনমূলক বিচার কাজ শুরু করেছে রাজাকার বান্ধব ইউনূস সরকার। বিগত ১৫ বছর ধরে যে সেনা সদস্যরা দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল, বহিরাগত সন্ত্রাসীদের উৎখাত সহ দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাচ্ছেন, এই বিচার তাদের জন্য যেন এক হুমকি স্বরূপ। ২০২৪ সালের ৫ আগস্ট অবৈধভাবে দেশের শাসন ক্ষমতা দখল করে নেয় ইউনূস গং। সেদিন থেকেই দেশে বুক ফুলিয়ে চলছে হিজবুত তাহরির ও আহসানুল্লাহ বাংলা টিমের মতো কুখ্যাত নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো। জেল থেকে একে একে মুক্তি পায় এই সংগঠনগুলোর নেতারা, আর এদের গ্রেপ্তারের পিছনে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামরিক বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করার ব্যাপারে চাপ বাড়তে থাকে। সেই চাপের কাছে নতি স্বীকার করে ২০২৫ সালের অক্টোবর মাসে ১৩ জন সেনা সদস্যকে গ্রেপ্তার করে বিচারের প্রক্রিয়া শুরু করে অবৈধ ইউনূস সরকার। এই বিচারের আরও একটি উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাসকে ম্লান করে দেওয়া। আইসিটি ট্রাইব্যুনাল গঠনের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধাপরাধীদের বিচার করা। এই ট্রাইব্যুনাল থেকে কাদের মোল্লা, আলী আহসান মুজাহিদ, নিজামী, গোলাম আজম, সাঈদীদের মতো কুখ্যাত রাজাকারদের বিচার সম্পন্ন হয়েছিল। আজ সেই ট্রাইব্যুনাল ব্যবহার করেই মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের বিচার করছে জামায়াতে ইসলামীর উকিল তাজুল ইসলাম। যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামীর পক্ষে আইসিটি ট্রাইব্যুনালে লড়াই করেছিল এই তাজুল। এবার সে সেনাবাহিনীর মুখে কালি লেপে দেওয়ার মিশন নিয়ে নেমেছে। জামায়াত ও ইউনূসের অবৈধ সরকারের উদ্দেশ্য একটাই, দেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার চেতনা বিলুপ্ত করে একটি জঙ্গিবাদী পশ্চিমা সন্ত্রাসীদের তাবেদার দেশ গঠন করা এবং গণতন্ত্র, উন্নয়ন ও অসাম্প্রদায়িকতার নাম নিশানা মুছে দেওয়া। কিন্তু এটা কিছুতেই করতে দেওয়া হবে না। আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাদের কালো হাত গুঁড়িয়ে দিতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, বাংলাদেশ চিরজীবী হোক।